হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ সংকেত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো যারা যারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনে যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, যাদের ইংরেজির প্রতি একটু দুর্বলতা বা ভয় কাজ করে, তো অবশ্যই তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও। আমরা চেষ্টা করব ইংরেজির এই ভয়টাকে যতটা সহজভাবে এটাকে কাটানো যায়। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। গত ক্লাসগুলোতে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে ওভারঅল একটা ধারণা দিয়েছিলাম এবং আমাদের একটি ফুল ভিডিও পার্টস অফ স্পিচ নাউন এবং প্রোনাউনের উপর আমাদের চ্যানেলে আছে, তোমরা অবশ্যই গিয়ে সেটা দেখে নেবে। তো আজকে যে টপিকটা আসবো আমরা সেটা হচ্ছে 3 নম্বর টপিক, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন টপিকে আসবো? অ্যাডজেক্টিভে আসবো। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি কি বিশেষণ পদ। বিশেষণ পদের কাজ কি? যারা নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ বুঝিয়ে থাকে। আমরা প্রথম ক্লাসে পার্টস অফ স্পিচে ওভারঅল অল্প একটু ধারণা পেয়েছিলাম। তো সেই আজকে অ্যাডজেক্টিভ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করি। অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ, অ্যাডজেক্টিভ মানে কি বলেছিলাম? বিশেষণ পদ। কী পদ? বিশেষণ পদ। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ কী জিনিস? যারা নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা এইগুলো প্রকাশ করে। যদি একটু ভালোভাবে বলার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ কী লেখা? যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলা হয়। তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলা হয়। যদি ইংরেজিতে তোমরা জানতে চাও তাহলে কী লেখা আছে? অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ অনলি নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। ইট স্পেসিফাইজ দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ আ নাউন অর প্রোনাউন। সিম্পলিফাই, ইট ডিসক্রাইবস নাউন অ্যান্ড প্রোনাউন। ওই যেটা বাংলায় বললাম, যে শব্দ দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ পেয়ে থাকে তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ বলে থাকি। যদি একটু উদাহরণের মাধ্যমে দেখি কি বলছে। প্রথম উদাহরণটা দেখো লেখা আছে, নমিরা ইজ বিউটিফুল। নমিরা ইজ বিউটিফুল। বাংলা অর্থ দ্বারা নমিরা হয় খুব সুন্দর। বিউটিফুল মানে আমরা বলতে পারি কারো তারিফ করা যেটা হয়, হ্যাঁ, সেটাকে বোঝাচ্ছে। তা বিউটিফুল তাকে বলছে। এই যে শব্দটা এখানে নাউনের গুণকে বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? নাউনের গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞায় পেয়েছিলাম নাউনের গুণ বা প্রোনাউনের গুণ যে শব্দটা বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। কি বলি? অ্যাডজেক্টিভ বলি। পরের দেখো এক্সাম্পল কি দিচ্ছে, হি হ্যাজ 3 রেড পেন্স। হি হ্যাজ 3 রেড পেন্স। এখানে সংখ্যা বোঝাচ্ছে 3। 3টা হচ্ছে এখানে তাহলে আমাদের প্রোনাউন। এক্ষুনি অ্যাডজেক্টিভে প্রোনাউন বলছি, অ্যাডজেক্টিভ। তো প্রোনাউনের এখানে কী বোঝাচ্ছে? সংখ্যা বোঝাচ্ছে, তাই 3টা হচ্ছে এখানে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে সংখ্যা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। সোফি ইজ ইল। ইল অর্থাৎ অসুস্থ। তাহলে নাউনের যে অবস্থা এখন কেমন আছে সেটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে কোনটা হলো অ্যাডজেক্টিভ? প্রথম লাইনে হলো বিউটিফুল, এখানে হচ্ছে 3, আর এখানে ইল। এগুলো সবই কিন্তু অ্যাডজেক্টিভ, আমাদের পদ বা বিশেষণ পদ। পরে কি বলছে? অ্যাডজেক্টিভ 3টে ডিগ্রিতে বিভক্ত আছে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে ইতিবাচক বিশেষণ। কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা, কম্পেয়ার করি যখন সেটাকে বলি তুলনা বা তুলনামূলক বিশেষণ। আর সুপারলেটিভ মানে হচ্ছে শ্রেষ্ঠ বিশেষণ। আসছি প্রত্যেকটা সংজ্ঞা সমেত উদাহরণ। তাহলে আপাতত কী জানলাম? অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। চলো কি বলছে? প্রথম পজিটিভ ডিগ্রি কী জিনিস? পজিটিভ মানে আমরা জানি কি কোনো জিনিস হ্যাঁ বলা মানে সঠিক বা ভালো, সেটাকে পজিটিভ সাইন এরকম বিষয় ধরা হয়। তো এখানে কি বলছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে? পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো তুলনা করা বোঝায় না, সাধারণত নাউন বা প্রোনাউনের বর্ণনা করে। তাহলে ওই যে বললাম যে কোনো জিনিসের বর্ণনা বা সেটা সঠিক, হ্যাঁ, তো সেই জিনিসগুলো তুলনা করে বা বর্ণনা করে কে হচ্ছে? পজিটিভ ডিগ্রি।
তো পজিটিভিটি দ্বারা কোনো তুলনা করা বোঝায় না, সাধারণত নাউন বা প্রোনাউনের বর্ণনা করে। কি বলছে? ইট ইজ সিম্পল অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট ইউজ টু ডেসক্রাইব, নট টু কম্পেয়ার এনিথিং। এটা খালি কি করে? বর্ণনা করে, কোনো তুলনা করে না। নট টু কম্পেয়ার। এক্সাম্পল কি বলছে? হি ইজ আ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। হি ইজ আ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। ইট ইজ আ বিউটিফুল গার্ডেন, এটা হচ্ছে সুন্দর বাগান। আকাশ ইজ সিক, আকাশ খুব অসুস্থ, বা আকাশ হয় অসুস্থ, এরকম। তাহলে এগুলোর মধ্যে কোনগুলো পজিটিভ সাইন বলছে? এই যে গুড আছে, বিউটিফুল আছে, এগুলো হচ্ছে সব পজিটিভ সাইন। তাহলে এগুলো হচ্ছে সব পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আসবে। হলো? পরেরটা কী বলছে? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ মানে, কম্পেয়ার মানে কি বললাম? তুলনা করে বোঝায়। তুলনা কত ধরনের মধ্যে হয়ে থাকে? অন্ততপক্ষে তুলনা করতে গেলে দুজন লাগে। তো দুটো জিনিসের মধ্যে যদি তুলনা বোঝায়, সেই অ্যাডজেক্টিভটাকে বলা হয় কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কী বলা হয়? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ কী বলছে দেখো, রহিম ইজ বেটার দ্যান করিম। এখানে দুটো আমরা নাউন দেখতে পাচ্ছি, এটাও একটা নাউন, এটাও একটা নাউন। তাহলে এই দুটো নাউনের মধ্যে কম্পেয়ার করছে। কি কম্পেয়ার করছে? কে ভালো, কে সবচেয়ে ভালো। তাহলে সেই কম্পেয়ার করাটাই হচ্ছে আমাদের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এই যে কম্পেয়ার করছে, এটাকেই বলছি আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো কী বলছে? হি ইজ ফানিয়ার দ্যান হার, সে তার থেকে বেশি হাস্যকর। এখানে দুটো দেখো প্রোনাউনের ব্যবহার হয়েছে, হি এবং হার। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হি, আর মেয়েদের ক্ষেত্রে বোঝায় হার। তো দুটো এখানে কি আমাদের, তো এখানে কি বললাম? দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন আছে। তো প্রোনাউন দুটোর মধ্যে তুলনা করছে। কি বলছে? ফানিয়ার। ফানিয়ার মানে কি? হাস্যকর। তাহলে কে কার থেকে বেশি হাস্যকর সেটা নিয়ে তুলনা করছে, সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে তুলনা করি আমরা, সেটাকে বলি আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। হলো? পরের টাইপ কী বলছে? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কী বলছে? দুইয়ের অধিকের মধ্যে তুলনা করা হয়। আগেরটাই বললাম আমরা খালি দুজনের মধ্যে তুলনা করে, সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কী করে? দুই বা তার অধিকের মধ্যে তুলনা করে, দুই বা তার অধিকের মধ্যে তুলনা করে এবং সবচেয়ে ভালো, খারাপ, কম, বেশি ইত্যাদি বোঝাতে চেষ্টা করে। সবচেয়ে ভালো, খারাপ, কম বা বেশি এগুলো বোঝানোর চেষ্টা করে যে অ্যাডজেক্টিভ, তাকে বলা হয় সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে খালি কম্পারেটিভ অ্যাডজেক্টিভে বললাম আমরা খালি তুলনা করা দুজনের মধ্যে, যে কে ভালো বা কে খারাপ, এই ধরনের যে। কিন্তু সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কী করে? দুই বা তার অধিকের মধ্যে তুলনা করে এবং তার মধ্যে কে ভালো বা খারাপ, বা কোনটা কম বা কোনটা বেশি, এগুলোর মধ্যে কিন্তু ব্যবহার করা হয় সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। উদাহরণ হিসেবে দেখো কী বলছে? শি ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, সে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা। সে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা। তাহলে সারা বিশ্বে প্রচুর মহিলা আছে, তার মধ্যে সে একমাত্র, তাকে ইন্ডিকেট করা হচ্ছে এবং সে কেমন? সে খুব সুন্দরী, অর্থাৎ তার একটা খুব ভালো গুণ হিসেবে ধরা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে বিউটিফুলটা আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ধরা হবে। হি ইজ দি ফানিয়েস্ট পারসন, সে হচ্ছে একজন সবচেয়ে মজার মানুষ। হি ইজ দি ফানিয়েস্ট পারসন, সে হচ্ছে সবচেয়ে মজার মানুষ। তাহলে সবচেয়ে মজার মানুষ, অনেকগুলো মানুষ আছে, তার মধ্যে সবচেয়ে মজার মানুষ একজনকেই ধরা হবে। তাহলে ফানিয়েস্ট, এটা হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি। অর্থাৎ অনেকের মধ্যে, দুইয়ের অধিক মানে অনেকের মধ্যেই একজনকে খালি বেছে নেওয়া হচ্ছে এবং তার যে ভালো, খারাপ ইত্যাদিগুলো বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এগুলো হলো খালি অ্যাডজেক্টিভের কিছু ডিগ্রি। এবার আসবে আমাদের অ্যাডজেক্টিভের টাইপ, অর্থাৎ প্রকারভেদ বা ধরন যদি বলো, তো 7টি টাইপে ভাগ করা হয়। প্রথম টাইপ কি বলছে? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে বাংলায় বর্ণনামূলক বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক বিশেষণও বলা হয়। পরেরটা বলছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরিক অ্যাডজেক্টিভ, যেটাকে বাংলাতে সংখ্যাবাচক বিশেষণ বলা হয়। পরেরটা কি বলছে? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, পরিমাণবাচক বিশেষণ। পরেরটা বলছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে নির্দেশক বিশেষণ। পরেরটা পজেসিভ অ্যাডজেক্টিভ মানে সম্বন্ধবাচক বিশেষণ।
পরেরটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ প্রশ্নবাচক বিশেষণ, এবং লাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা বন্টনবাচক বিশেষণ। লাস্ট হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা বন্টনবাচক বিশেষণ। তো প্রত্যেকটা টাইপ সম্পর্কে আসি। কি বলছে? প্রথম হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। কি বলছে? ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি সম্পর্কে বোঝায় এবং তা সম্পর্কে বর্ণনা করে। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন ও প্রোনাউনের কোয়ালিটি সম্পর্কে বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে। অর্থাৎ সেই ধরন, কেমন ধরন, কোয়ালিটি বলতে ধরনটা কেমন সেটাকে বোঝাচ্ছে। যেমন কি বলছে, কোথায় ব্যবহার করছি? নাইস হিসেবে, গুড, ব্যাড, বিউটিফুল, চার্মিং, নাইস ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কি বলছে? শি ইজ লুকিং গুড, সে খুব ভালো দেখতে বা তাকে খুব ভালো দেখাচ্ছে। ইউ আর আ ব্যাড বয়, তুমি খুব খারাপ ছেলে বা দুষ্টু ছেলে। তাহলে এখানে কি বলছে? ব্যাড আছে, এখানে গুড আছে, এগুলো সব কী হচ্ছে? ডেসক্রিপটিভ। তার যে ধরন সেটাকে বোঝাচ্ছে যে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কী বলছে? যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন ও প্রোনাউনের কোয়ালিটি বোঝায়, কোয়ালিটি মানে ধরনকে বোঝায়, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। হলো? পরেরটা কী বলছে? নিউমেরিক অ্যাডজেক্টিভ। নিউমেরিক মানে বলছে সংখ্যা বা ক্রম। সিরিয়াল নম্বরে আমরা লিখি না, SL এরকম নম্বর দিয়ে সিরিয়াল নম্বর হিসেবে পরপর এরকমভাবে 1 2 3 করে লিখি, সেই অনুযায়ী হচ্ছে সিরিয়াল হিসেবে যদি থাকা হয়। বা ক্রম বোঝাতে, ক্রম মানে হচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ, সেটাকে বলা হয় নিউমেরিক অ্যাডজেক্টিভ। কি বলছে? নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে, নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাকে বলা হয় নিউমেরিক অ্যাডজেক্টিভ। যেমন 2 3 4 ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডবল, ট্রিপল এইগুলো ব্যবহার করি নিউমেরিক অ্যাডজেক্টিভ হিসেবে। উদাহরণে কী বলছে? উদাহরণ যদি দিই, হি ইজ দি ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে এই শ্রেণীর প্রথম ছাত্র, মানে প্রথম হয়েছে, প্রথম বালক। ক্রমিক হিসেবে সে হচ্ছে প্রথম, মানে ফার্স্ট বয় হিসেবে ধরা হয়। 1 নম্বর, রোল নম্বর 1 যে, তাকে ফার্স্ট বয় বলি আমরা। তাহলে সে কী বলছে? হি ইজ দি ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এই শ্রেণীর সে প্রথম ছাত্র। পরেরটা কী বলছে? শি ক্যান ড্রিঙ্ক 2 কাপস অফ টি অ্যাট আ টাইম, সে একই সময়ে 2 কাপ চা খেতে পারে। তাহলে টুটা কী বলছে? এখানে সংখ্যা হিসেবে ব্যবহার করা হচ্ছে, টুটা এখানে সংখ্যা হিসেবে ব্যবহার করছি, তাই টু হচ্ছে এখানে নিউমেরিক অ্যাডজেক্টিভ। কাপ এখানে কি? নাউন। তাহলে নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ বোঝায় কে? সংখ্যার সাথে আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে টুটা হচ্ছে কাপসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। আগেরটাই বয়টা হচ্ছে এখানে নাউন ছিল, সেই নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে ফার্স্ট। এখানে কাপটা হচ্ছে নাউন, তাহলে সেই নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে টু। তাহলে এটা হচ্ছে নিউমেরিক অ্যাডজেক্টিভ। কী বলছে? নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে যে অ্যাডজেক্টিভকে ব্যবহার করি তা হচ্ছে আমাদের নিউমেরিক অ্যাডজেক্টিভ। হলো? পরেরটা কী বলছে? কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ পরিমাণ বোঝায়। কি বোঝায়? পরিমাণ বোঝায়। তাহলে নাউন আর প্রোনাউনের পরিমাণকে বোঝায়। সব ক্ষেত্রে নাউন আর প্রোনাউনকেই বোঝাবে, কারণ অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনেরই দোষগুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায়। তা সেই পরিমাণ কথাটা আছে না অ্যাডজেক্টিভের সংজ্ঞায়, তো সেই পরিমাণ বোঝায় কে? যে অ্যাডজেক্টিভ, তা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। নাউন ও পরিমাণে পরিমাণ বোঝায়। যেমন সাম, এনাফ, মেনি, লিটল, মাচ, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর ইত্যাদি যে শব্দগুলো আছে এগুলো আমরা পরিমাণ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো পরিমাণ বোঝাতে আমরা যে শব্দগুলো ব্যবহার করি বা বাক্যের মধ্যে নাউনের দোষগুণ বোঝাতে যে পরিমাণের শব্দগুলো ব্যবহার করি সেগুলো সবই কিন্তু সব কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ মানে পরিমাণবাচক যদি বলা হয় বিশেষণ, পরিমাণবাচক বিশেষণ। উদাহরণ কি বলছে? আই হ্যাভ এনাফ মানি, আমার কাছে যথেষ্ট টাকা আছে। এনাফ যথেষ্ট টাকা আছে, পরিমাণ বোঝাচ্ছি, মানে চলে যাবে, অসুবিধা হবে না। যেমন এখন পেট্রোলের দাম আছে, অনেকে বলছে যে আমার গাড়িতে তেল ভরার জন্য আমার কাছে এনাফ মানি আছে, যতই তেলের দাম বাড়ুক তো অসুবিধা কিছুই হবে না। তো ওইটাকে বলা হয় এনাফ। কেউ কেউ বলছে আমার কাছে এত টাকা নেই, তাহলে সেখানেও ক্ষেত্রে এনাফ ব্যবহার আমরা করতে পারি। অর্থাৎ আমার কাছে কিছু টাকা আছে, বা এনাফ, সাম এই ধরনের যে শব্দগুলো, বা লিটল বা মাচ বা হোল এই ধরনের যে শব্দগুলো, এগুলো কিন্তু কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। গিভ মি সাম পিনাটস। পিনাটস মানে কি জানো কেউ?
যেটাকে বলে বাদাম, পিনাটস বলতে বোঝায় বাদাম। তাহলে আমাকে বলছে কি কিছু বাদাম দিতে, কিছু মানে পরিমাণে উল্লেখ করছে না, কিন্তু কিছুটা মানে অল্প আধটু পরিমাণে বোঝাচ্ছে, সেটাকে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। গিভ মি সাম পিনাটস, আমাকে কিছু বাদাম দাও। তাহলে কিছুটা বোঝাতে বা কিছু পরিমাণ হিসেবে বোঝাতে আমরা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। তাহলে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ কি, যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের পরিমাণকে বোঝায়, যে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনের পরিমাণকে বোঝায়। হলো, পরটা কি আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি বলছে, যা প্রোনাউন এবং নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে, ডেমনস্ট্রেট অর্থাৎ ব্যাখ্যা, যেটাকে বলি আমরা ব্যাখ্যা করে, ব্যাখ্যায়িত বিশেষণ, যে নাউন এবং প্রোনাউনকে যে অ্যাডজেক্টিভ কি করে নির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে, তাকে বলি আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাকে কি বলি আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কী হিসেবে বোঝাতে পারি, দিস, দ্যাট, দোজ এবং দিস। এক্সাম্পল কি বলছে, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। তাহলে এখানে কি হবে, দিসটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ হিজ রুম, ওইটা তার ঘর, দ্যাট এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এইগুলো কি বলছে, যারা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে, নাউন এবং প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে যে অ্যাডজেক্টিভের ব্যবহার করি তা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? চলো পরেরটা কি বলছে, পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলছে, পজেসিভ অ্যাডজেক্টিভ, বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে, বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাকে বলি পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বলছে, বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন আছে কি, সাচ অ্যাস, মাই, হার, দেয়ার, আওয়ার, ইয়োর ইত্যাদি শব্দগুলো। বাক্য উদাহরণ আছে কি বলছে, দেয়ার হাউস ইজ ভেরি বিগ, তাদের যে বাড়িটা সেটা খুবই বড় বা অনেকটাই বড়। তাহলে দেয়ার এখানে কি করছে, নিজস্ব সম্পদ বোঝাতে, নিজস্ব সম্পদ বা মালিকানা। তাহলে দেয়ার মানে তাদের একটা সম্পত্তি এটা। তাহলে সম্পত্তিটা কেমন, অনেকটা বড়, সেটা বোঝাতে যে শব্দটা ব্যবহার করছি সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মানে দেয়ার হয়। পরের লাইনে দেখো উদাহরণে, দিস ইজ আওয়ার সেকেন্ড পন্ড, এটা হচ্ছে আমাদের স্কুল পন্ড লেখা, এটা হচ্ছে আমাদের স্কুলের পুকুর। তাহলে স্কুলের যে পুকুরটা, এই যে শব্দটা আছে, এইটা বা এটা, এগুলো সবই কিন্তু আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভে আসবে। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ কী বলছে, বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে, বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে যে অ্যাডজেক্টিভকে ব্যবহার করি তাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। পরেরটা কী বলছে, ইন্ট্রোগেটিভ। আগের দিনও পড়েছিলাম ইন্ট্রোগেট মানে কি, প্রশ্ন করা বা জেরা করা। তাহলে অনেকটা জেরা করবে বা প্রশ্ন এরকম কিছু থাকতে পারে। কি বলছে দেখো, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং প্রোনাউনের কে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে, নাউন এবং প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে। উদাহরণ হিসেবে কি বলছে, হোয়াট, হুইচ, হুস, এই যে শব্দগুলো, এগুলো কি বলছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ জেরা করার জন্য যে শব্দগুলো, কে, কোথায়, কোনটি, এইগুলো শব্দ ব্যবহার করি আমরা কোশ্চেন করতে গেলে, তো সেগুলোই হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন কোশ্চেনে বলছে, উদাহরণ হিসেবে দেখো, হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, এটা কেমন ধরনের গাছ, কোশ্চেন করছে, কোশ্চেনটা কী দিয়ে করছে, হোয়াট দিয়ে করছে, তাহলে হোয়াটটা কী হবে আমাদের ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, তুমি কোন বিষয় পড়াতে চাও বা পড়াতে ইচ্ছুক, হুইচ দিয়ে কোশ্চেন করছে, হুইচ WH শব্দ, তাহলে সেই অনুযায়ী ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হুজ রুম ইজ দিস, এটা কার কক্ষ, তাহলে হুজ WH ওয়ার্ড, কোশ্চেন করছে, তাহলে হুজটা হয়ে যাবে আমাদের এখানে ইন্ট্রোগেটিভ। অর্থাৎ কোশ্চেন করতে যে সকল শব্দগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলোকেই আমরা ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে আনতে পারি। তাহলে কি বলছে, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে, নাউন এবং প্রোনাউনকে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে যে অ্যাডজেক্টিভ তাই হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। হলো, কি বলছে তারপরে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
কি অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে, কোনো গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কোনো গ্রুপ বলতে কি বোঝায়? দল। কোনো দল, গ্রুপ বলতে বোঝায় দল। তাহলে কোনো দল বা গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে যে স্পেসিফিক তাকেই বলছে, যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা হতে পারে কোনো নাউন, হতে পারে কোনো প্রোনাউন, তাকে একদম নির্দিষ্ট করে বলছে যে ওই ব্যক্তিটাই হবে, সেটাকে বলছি আমরা কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। যেমন কি বলছে? ইচ, এনি, এভরি, আইদার, নাইদার। হ্যাঁ, ইচ, এভরি, নাইদার, আইদার, এগুলো সবই কিন্তু কি বলছে? কোনো দল বা গ্রুপের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করি তাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। যেমন বলছে এনি অফ ইউ ক্যান ইট দ্য অ্যাপেল, আপনাদের মধ্যে যে কোনো কেউ আপেলটি খেতে পারে। এনি নির্দিষ্ট করে বলছে যে ওই দলেরই কেউ, ওই দলের বাইরে কেউ কিন্তু খেতে পারবে না, মানে এনি অফ ইউ। ধরো ওখানে 4 জন আছে, 4 জনের মধ্যে যে কোনো একজন কী করবে? সেই অ্যাপেলটা খেতে পারে। ওই গ্রুপের বাইরে বা ওই সদস্যর বাইরে কিন্তু কেউ ওই অ্যাপেলটি হাত দেবে না। কোনো রেস্টুরেন্টে গেছো তোমরা, কোনো কিছু অর্ডার করেছো, সেই রেস্টুরেন্টে লাস্ট একটা পিস বেঁচে আছে, তো বলছে তোদের মধ্যে কেউ একজন ওইটা খেয়ে নে। ঠিক সেমনভাবেই বলছে এনি অফ ইউ ক্যান ইট দ্য অ্যাপেল, আপনাদের মধ্যে যে কোনো কেউ একজন এই অ্যাপেলটি খেতে পারে। মানে কোনো দলের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করছে, সেটা হতে পারে কোনো নাউনকে হতে পারে অথবা কোনো প্রোনাউনকে হতে পারে। ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট দ্য মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। তাহলে ইচ মানে প্রত্যেকেই, সিঙ্গেল এক একজনকে কথা বলছে। ওই যে ক্লাসরুম, ধরো ওই ক্লাসরুমের প্রত্যেক স্টুডেন্টই ধরো কোনো ভালো রেজাল্ট করেছে, তার জন্য তাদের গিফট দেওয়া হচ্ছে। তাহলে প্রত্যেকেই, ইচ অর্থাৎ প্রত্যেকেই, ওই দলের প্রত্যেকের কথা বলছে, তাহলে নির্দিষ্ট করে বর্ণনা করছে প্রত্যেকেরই। এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর হিজ জব, প্রত্যেক মানুষই চাকরি করার জন্য বাইরে যেতে হয়। তাহলে যত চাকরিজীবী তাদেরকে যদি একই দলে ভাগ করি, সবাই কী করে? বাইরে যায়। তাহলে ইচ, এভরি ম্যান বা এভরি ম্যান, প্রত্যেক মানুষ, এভরি শব্দটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কিন্তু ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ কী বলছে? কোনো গ্রুপ বা দলের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করে, যে কোনো অ্যাডজেক্টিভ কোনো গ্রুপ বা দলের কাউকে নির্দিষ্ট করে বর্ণনা করে তাকে যে ব্যবহার করা হয় তা হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে অ্যাডজেক্টিভের এই কটাই অংশ ছিল। হ্যাঁ, তো 7টা টাইপ আমরা আজকে জানলাম অ্যাডজেক্টিভের। এরপর কিছু আছে, ওয়ার্কশিট দিয়েছে একটা, সার্কেল দি অ্যাডজেক্টিভস, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো এখানে আছে সেগুলোকে তোমাদেরকে গোল করতে হবে। অ্যাডজেক্টিভ কী বলেছিলাম? যারা নাউন এবং প্রোনাউনের দোষগুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বুঝিয়ে থাকে তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ। সে অনুযায়ী আমাদের এখানে অ্যাডজেক্টিভগুলোকে গোল করতে হবে। প্রথম লাইনে সেন্টেন্সটা দিয়েছে দেখো, ড্যানি কট দ্য বল, ড্যানি কট দ্য বল, কে বলটি ধরেছিল? রেড বল। ড্যানি কট দি রেড বল, তাহলে ড্যানি কোন রঙের বলটা ধরেছিল? লাল রঙের বলটা ধরেছিল। তাহলে রেডটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, রেড আমাদের এখানে অ্যাডজেক্টিভ, কারণ বলটার একটা গুণ বা কালারকে হিসেবে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ডগ ফাউন্ড এ লার্জ স্টিক, স্টিকটা এখানে এক নাউন, সেই নাউনের গুণটা বোঝাচ্ছে লার্জ, তাহলে লার্জটা আমাদের এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, স্টিক নয়, লার্জ হবে অ্যাডজেক্টিভ, স্টিকটা হচ্ছে আমাদের এখানে নাউন। 3 নম্বরে কী বলছে? মাই মম ইজ আ প্রিটি লেডি, লেডি যে শব্দটা আছে এখানে সে হচ্ছে নাউন, নাউনটা কেমন? প্রিটি অর্থাৎ সুন্দর, যেটাকে বিউটিফুল হিসেবে বলা হয়। তাহলে সেই সুন্দর বা প্রিটি সেই শব্দগুলো হচ্ছে আমাদের এখানে এর হিসেবে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে কী বলছে? দ্য লিটল ট্রি ইজ ইজি টু ক্লাইম্ব, ছোট্ট গাছে চড়ার ভীষণ সুবিধা হয়। তাহলে এই গাছটা কেমন? গাছটার যে বর্ণনা করছে সেটা হচ্ছে লিটল, ছোট্ট গাছ। তাহলে ছোট্ট শব্দটা বা লিটল শব্দটা এই নাউনের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। পরেরটা কী বলছে? লিজা লাইকস রাইডস অন ফাস্ট কার্স, অর্থাৎ দ্রুত গতির কারে লিজার চড়তে খুব ভালো লাগে। তাহলে এখানে কার এটা হচ্ছে আমাদের নাউন, তাহলে এটা হবে না, তাহলে কী হবে?
ফাস্ট কার, ফাস্ট দ্রুত, দ্রুত গতির কার, তাহলে দ্রুত শব্দটা আমাদের এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কী কী অ্যাডজেক্টিভ পেলাম এখানে? রেড পেলাম, এখানে পেলাম লার্জ, পরেরটা পেলাম প্রিটি, তারপরটা পেলাম লিটিল এবং লাস্টটা পেলাম ফাস্ট। তাহলে এই যে শব্দগুলো হচ্ছে আমাদের সব অ্যাডজেক্টিভ। এই শব্দগুলো অ্যাডজেক্টিভ যারা নাউন এবং প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে থাকে। বোঝা গেল? তো যারা যারা আমাদের ক্লাসে ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেখানে অবশ্যই যুক্ত হবে এবং যুক্ত হয়ে যারা যারা এই ক্লাসের ফ্রি অফ কস্ট পিডিএফ পেতে চাও, তো ওই ক্লাসের পিডিএফ ওখানে দেয়া হচ্ছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং যারা যারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংরেজিতে নিজেকে দুর্বল মনে হয়, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ইংরেজির এই যে টপিকগুলো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলোকে খুব সহজে ব্যাখ্যায়িত করার মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেয়। তো অবশ্যই আজ এই ক্লাসটি সকলে দেখবে এবং আশা করি বুঝতে পারবে, যেখানে বুঝতে পারবে না তোমরা আমাদের কমেন্টে জানাবে, আমরা চেষ্টা করব সেগুলোর সঠিকভাবে বিবরণ বা ব্যাখ্যা করে দেওয়ার। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।